স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ আবারও রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার তার কড়া মন্তব্যের লক্ষ্য শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহেনা। চলুন জেনে নেই কি বলছেন সোহেল তাজ। সাম্প্রতিককালে দেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত। গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত সংঘর্ষে একজন আইনজীবীর মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই সোহেল তাজ সামাজিক মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এসব ঘটনার পিছনে ইন্ধন যোগাচ্ছে। বৃহস্পতিবার ফেসবুক পেজে সোহেল তাজ বলেন, হত্যা, গুম, খুন, গণহত্যা এসব চালিয়ে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করেছে আওয়ামী লীগ। তিনি আরও দাবি করেন, দলের বর্তমান নীতি ও আদর্শ একেবারেই নষ্ট হয়ে গেছে। সোহেল তাজ আরও বলেছেন, আওয়ামী লীগ ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় ফেরার ব্যর্থ চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড তিনি চরম নিন্দা করেছেন। তার পোস্টে 2টি বই পড়ার পরামর্শ দিয়েছেন তিনি। বই দুটি হলো আমার ফাঁসি চাই এবং অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী। শেখ হাসিনা এবং শেখ রেহেনাকে ইঙ্গিত করে সোহেল তাজ লিখেছেন, আমি ওনাদের চিনি। আওয়ামী লীগের সমর্থকদের কিছু সমালোচনামূলক মন্তব্যের জবাবে সোহেল তাজ বলেন, আমার পেজে আনফলো করুন, নিজেকে আত্মসমালোচনা করুন। তিনি আরও দাবি করেন, দলটি সম্পূর্ণ নীতিবিচ্যুত হয়ে পড়েছে। সোহেল তাজের এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। আপনার মতামত কি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।